হাদিসে পাকের মধ্যে আছে 40 জনের মধ্যে আল্লাহর একজন নেক বান্দা থাকে। যে কোনো জায়গায় যদি 40 জন হয়, সেখানে এমন একজন নেক বান্দা থাকে, ওই বান্দা নিজেও জানে না সে আল্লাহর ওলি। সে জানে না উনি যে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে, উনি নিজেও জানে না। ওই এক বান্দার উসিলায় বাকি 39 জন পাপীদের দোয়া আমি আল্লাহ পাক কবুল করি। 40 জনের মধ্যে যদি একজন নেক বান্দা থাকে, 80 জনের মধ্যে 2 জন, এরকম কয়জন হিসাব করলে আল্লাহর নেক বান্দা। এখানে অনেক বান্দা আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক বান্দা আছে। আজকের জুমার মধ্যে একটা তালিকা হয়, ওই যে মসজিদের দরজা আছে, দরজার মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, এরকম একটা খাতা নিয়ে জুমার নামাজ পড়ার জন্য যিনি সর্বপ্রথম ঢুকেছেন তার নাম 1 নম্বরে লেখা হয়, এরপরে 2 নম্বর, 3 নম্বর, 70 জন পর্যন্ত প্রথম একটা তালিকা ফেরেশতারা রেডি করে রাখেন। যখন হুজুর ওয়াজ শুরু করেন, জুমার আলোচনা যখন শুরু হয়, তখন ফেরেশতারা, হাদিসে পাকের মধ্যে এসেছে, ফেরেশতারা তাদের খাতা, বালাম খাতা বন্ধ করে তারাও বসে বসে ওয়াজ শুনে। সুবহানাল্লাহ। যখন খুতবা দেওয়া হয়, ফেরেশতারা বসে বসে খুতবা শুনে। যখন আমরা মাঝে মধ্যে আমিন বলি, আমাদের আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। এই জন্য দোয়া কবুল হওয়ার উত্তম মুহূর্ত হলো এই মসজিদের ভিতরের আলোচনা, ওয়াজ, এখানে দোয়া কবুল হয়। এই জন্য আপনারা সবাই মাঝে মধ্যে আমিন বলবেন, কারণ আপনার আমিনের সাথে, ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিনের সাথে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে আমিন কখনো ফেরত দেন না।